আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। তো কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো শীতের এই মৌসুমে আবারও চলে এলাম শীতের খুবই মজার আর জনপ্রিয় একটা পিঠার রেসিপি নিয়ে শেয়ার করতে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ চিতই পিঠার রেসিপি। আর এই দুধ চিতই পিঠাটা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে। একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো করে দুধ চিতই পিঠা কিভাবে তৈরি করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব। তাহলে চলুন মূল রেসিপিতে। তো দুধ চিতই পিঠা বানানোর জন্য এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম আমি। এই চালগুলো ধুয়ে পরিষ্কার করে ফুটন্ত গরম পানি দিয়ে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এই চালের ব্যাটারটা দিয়ে আমি দুধ চিতই পিঠাও তৈরি করেছি, আবার ঝাল মানে ভর্তার সাথেও এভাবে খাওয়ার জন্য আমি পিঠা তৈরি করেছি। এজন্য আমি বেশি করে চাল নিয়েছি। এখানে কাপ দিয়ে মেপে মেপে আমি ভাত রান্নার যে চালটা, চিকন চালটা, নাজিশালের যে চালটা, সেই চালটা নিয়েছি 2.5 কাপ, আর পোলাওয়ের চালটা নিয়েছি 1.5 কাপ। তো অবশ্যই কিন্তু এই ভাতের চালের সাথে পোলাওয়ের চালটাও দিবেন, তাহলে কিন্তু পিঠাগুলো অনেক নরম তুলতুলে হবে, একদম সাদা ধবধবে হবে, আর ফুলকো ফুলকো হবে, খেতেও ভালো লাগবে, সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে পিঠাগুলোতে, পিঠার স্বাদটাই অন্যরকম হবে। তো পানিটা একটু ফেলে দিব, দিয়ে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিব, আর অল্প অল্প করে নিয়ে আমি এগুলো খুব সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিব। আর চিতই পিঠা বানানোর ক্ষেত্রে কিন্তু ব্যাটারটা একদম মিহি করে পেস্ট করতে হবে। আর 1/2 কাপ পানি দিয়ে তারপর এগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। আর প্রত্যেকবার আমি অল্প অল্প পানি দিয়ে সবগুলো চালে আমি ব্লেন্ড করে নিব। তবে আপনারা চাইলে এই চালগুলো পাটায়ও বাটতে পারেন। আর এরকম ইনস্ট্যান্ট গরম পানি দিয়ে ভিজিয়ে আপনারা এই চিতই পিঠাটা একবার হলেও তৈরি করবেন, দেখবেন যে কতটা সুন্দর নরম তুলতুলে হয়। যখন আপনারা নিজেরাই বানাবেন তখন নিজেরাই এর পার্থক্যটা বুঝবেন। পিঠাগুলো বানিয়ে রেখে দিলেও 2 দিন পর্যন্ত এরকম নরম তুলতুলেই থাকবে। তো আমি কিন্তু খুব সুন্দর করে মিহি পেস্ট করে নিয়েছি, সবগুলো এভাবেই কিন্তু একদম মিহি করে পেস্ট করে নেব। তো আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারাও আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো সবগুলো চালিয়ে আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এই ব্যাটারটা খুব সুন্দর করে হাত দিয়ে এভাবে মথে নিব, মানে ছেনে নিব। আর চিতই পিঠার ব্যাটারটা যত বেশি ছানবেন পিঠাগুলো তত বেশি ফুলকো হবে, নরম তুলতুলে হবে। যেহেতু আমি পোলাও চাল আর সিদ্ধ চাল দিয়ে করেছি আর গরম পানি দিয়ে ভিজিয়ে করেছি, এমনিতেই পিঠাটা অনেক নরম তুলতুলে সফট হবে। তো এই টিপসগুলো যদি ফলো করে আপনারা এই পিঠাগুলো ঘরে তৈরি করেন, তখন আর দোকান থেকে, রাস্তার ধার থেকে এই পিঠাগুলো আর কখনো কিনে খেতে ইচ্ছা করবে না। আপনারা ঘরে একদম নর্মাল কড়াইয়ে গ্যাসের চুলায় একদম ফুলকো ফুলকো এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আর দুধে ভেজানোর পর দেখবেন যে পিঠাগুলো এতটা সুন্দর নরম তুলতুলে হবে যে খাওয়ার পর মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আমি কিন্তু 10-12 মিনিট সময় ধরে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে অপেক্ষা করব এখন 2 ঘন্টা। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর ফিরে এলাম। ব্যাটারটা কিন্তু এখন আরও অনেকখানি ঘন হয়ে গেছে, আগের থেকে ফুলে উঠেছে। তো চামিচ দিয়ে আবারও 4-5 মিনিট এভাবে আমি একটু নেড়ে চেড়ে নিব, একটু ফেটিয়ে নিব। তো অবশ্যই এই কাজটা করবেন, কিন্তু এভাবে একটু ফেটিয়ে নেবেন। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে, আর দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই কিন্তু গরম পানিটা দিবেন, মানে পানিটা হাতে সহ্য করা যায় এরকম গরম পানি দিবেন। আমার 1 কাপ গরম পানি লেগেছে। আর রাস্তার ধারে মামারা যে চিতই পিঠা বানান দেখবেন ব্যাটারটা কিন্তু বেশ পাতলাই থাকে। তো আমিও আজকে কিন্তু একটু পাতলা টাইপ করে ব্যাটারটা তৈরি করছি। আর এরকম ব্যাটার দিয়ে যে এত সুন্দর পিঠা হয়, যখন আপনারা নিজেরা বানাবেন তখন নিজেরা বুঝবেন। কারণ চিতই পিঠার ব্যাটার কিন্তু বেশি ঘন হলে পিঠাগুলো ভালো হয় না, আবার খুব পাতলাও না ঘনও না, এরকম একটা ব্যাটার করবেন। তো আমি মোটামুটি একটু পাতলা টাইপ করেই ব্যাটারটা রেডি করেছি। তো এখন আমি সরাসরি চলে যাব চুলাতে। চুলাতে আমি প্যানে দুধ বসিয়ে রেখেছিলাম অন্য চুলাতে। 3 লিটার দুধ আমি এখানে নিয়েছিলাম, জ্বালিয়ে 2 লিটার করে নিয়েছি, কমিয়ে নিয়েছি। তো এগুলো বাড়ি থেকে নিয়ে আসা গরুর দুধ। দুধটা কিন্তু এমনিতে অনেক ভালো, আর দুধে কতটা মোটা সর পড়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। দুধটা যেহেতু আমি আগে থেকে জ্বালিয়ে কমিয়ে নিয়েছি, এখন আর বেশিক্ষণ জাল করার দরকার নেই। বলক ওঠার পর 4-5 মিনিট জাল করব। তো আমি এখানে 2 চামচ ভরে ভরে চিনি দিয়ে দিলাম।
তো এই চিনিতে কিন্তু মিষ্টি হবে না, আমি এখানে খেজুরের গুড় দেব। খেজুরের গুড়টা আমি জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো খেজুরের গুড়টা আমি পরে অ্যাড করব। এখন দুধটা বলক উঠিয়ে নিব। বলক ওঠার পর আর 4-5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। তো এখন আর দুধটা আমি এর থেকে বেশি জাল করব না, যেহেতু আমার দুধটা এমনিতেই ঘন আছে। এ পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে করে দিয়েছি আর খেজুরের গুড়টা অ্যাড করে দিচ্ছি। অবশ্যই কিন্তু খেজুরের গুড় যখন অ্যাড করবেন দুধে, চুলার জালটা কমিয়ে তারপর অ্যাড করবেন। বেশি জাল বাড়িয়ে দিয়ে যদি খেজুরের গুড় দেন তাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। তো আমি এটা এখন অন্য চুলায় ঢেকে রেখে দিব লো হিটে, আর এদিক দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব। তো পিঠাগুলো বানিয়ে বানিয়ে আমি গরম গরম দুধে দিয়ে দিব, আর কয়েকটা পিঠা আপনাদের সাথে আমি শেয়ার করব দেখানোর জন্য, আর বাকিগুলো আমি গরম গরমই দিয়ে দিব। তো প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা আমি খুব সুন্দর করে গরম করে নিব, একদম এরকম ধোয়া ওঠা গরম করে নিতে হবে। চুলার জালটা আমি মিডিয়াম হাই হিটে রাখবো যতক্ষণ পর্যন্ত পিঠাগুলো তৈরি করব। তো আমি ব্যাটার দিয়ে দিলাম। তো প্রথম পিঠাটা আমি একটু বড় করে বানিয়ে ফেলেছি। তো যেহেতু আমি দুধে ভেজানোর পর পিঠাগুলো আরও অনেকখানি বড় হয়ে যাবে, আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো বাকি পিঠাগুলো আমি একটু সাইজে ছোট ছোট করে বানাবো, মানে 1 চামচ ব্যাটার দিয়ে দিয়ে এই পিঠাগুলো তৈরি করব, কারণ এইগুলো ভেজার পর এমনিতেই কিন্তু বড় হয়ে যাবে। যখন দুধে দেওয়ার পর ফুলে উঠবে তখন পিঠাগুলো আরও অনেকখানি বড় হয়ে যাবে। আর কতটা সুন্দর আর সফট হচ্ছে পিঠাগুলো, আর কতটা সাদা ধবধবে হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এরকম পিঠা যদি নর্মাল হাঁড়িতে চুলায়, মানে নর্মাল কড়াইয়ে বানানো যায় তাহলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না, আর মাটির হাঁড়িরও দরকার নেই। অনেক সময় আছে মাটির খোলা ছাড়া বলে যে পিঠা হয় না, আসলে কিন্তু মাটির খোলা লাগে না। পিঠা বানাতে পারলে কিন্তু এরকম নর্মাল কড়াইয়েও বানানো যায়। আমার টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারা এরকম সুন্দর চিতই পিঠা ঘরেই তৈরি করতে পারবেন। তো আমি একটার পর একটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। আমি 22টার মতো এরকম পিঠা বানিয়ে নিয়েছি ছোট ছোট সাইজের। কতগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে, আর বাকিগুলো আপনাদেরকে দেখানোর জন্য এখানে রাখছি। তারপর আমি দুধে ভিজিয়ে দিব বাকি পিঠাগুলো, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কতটা নরম তুলতুলে, পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। এরকম ভাঁজ করার পরও দেখবেন ভেঙে যায় না, কীরকম নরম তুলতুলে। আর এগুলো ঠান্ডা হওয়ার পরও 1-2 দিন পর্যন্ত এরকম নরম তুলতুলেই থাকবে। তো এখন আমি এই পিঠাগুলো একটা পিঠা ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে, আর সবগুলো পিঠা এখন আমি দুধে ভিজিয়ে দিব। ভেতরে কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে, দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই পিঠাগুলো ভেজানোর পর একদম পুরো পিঠার ভেতর সুন্দর করে ঢুকেছে, আর খেতে ভীষণ ভালো লেগেছে। তো দুধ চুলাতেই কিন্তু বসানো আছে, লো হিটে বসিয়ে রেখেছি কিন্তু আমি। আর দেখুন আমি আগেই কতগুলো পিঠা বানিয়ে দিয়ে দিয়েছি, আর এখন বাকি পিঠাগুলোও দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু বেশ গরমই আছে, আর অবশ্যই কিন্তু এরকম গরম গরম দুধেই পিঠাগুলো দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর করে ভিজবে পিঠাগুলো। আর ভেজার পর পিঠাগুলো একদম ফুলে উঠবে, ডাবল হয়ে যাবে আরও। তো সবগুলো পিঠাই কিন্তু দিয়ে দিয়েছি আমি। এখন আবার এই পিঠাগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে অপেক্ষা করব আমি ঠান্ডা হওয়া পর্যন্ত। 3-4 ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করব। তো আমার পিঠা বানাতে বানাতে রাত হয়ে গিয়েছিল, এখন রাত বাজে 12টা। তো এখন আমি আপনাদের সামনে পরিবেশন করছি। 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা পরেই দেখুন পিঠাগুলো কতটা সুন্দর করে ভিজে গেছে, একদম নরম তুলতুলে হয়েছে পিঠাগুলো। একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি, কিন্তু প্রত্যেকটা পিঠাই এতটা সুন্দর নরম তুলতুলে সফট হয়েছে। যখন আপনারা নিজেরা করে খাবেন তখন বুঝবেন, আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন। তো উপর দিয়ে কিছুটা মালাই আমি দিয়ে দিচ্ছি দুধের। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। তো আমাদের বাসার সবাই কিন্তু এই দুধ চিতই পিঠাটা অনেক বেশি পছন্দ করে, সবাই খুবই মজা করে খেয়েছে পিঠাটা। আর উপর দিয়ে আমি কিছুটা পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করে নিয়েছি, আর একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো। তো আশা করি আমার আজকের পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন।
আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।